সময় যেহেতু কম আছে, এখন বাজে 11:43। তো আমাদের মালটা একটু আসতে লেট হচ্ছে বলে তাই একটা 1.5 ঘন্টা একটা সময় পেয়েছি। যেহেতু হয় না, তো 1.5 ঘন্টার মধ্যে দেখি যদি একটু ঘুরে আসা যায়, তাই যাই, ওর জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে দেখাচ্ছে তারাপীঠ 70 কিলোমিটার, সিউড়ি 44 কিলোমিটার, ইসলাম বাজার 21 কিলোমিটার, বোলপুর 21 কিলোমিটার, 12 কিলোমিটার। তো আমাদের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম শান্তিনিকেতন, যেহেতু কাজের ফাঁকে তো হয় না। তো এখন সময় পেয়েছি 1.5 ঘন্টার মধ্যেই একটা ট্যুর মারবো। চলে আসলাম ন্যাশনাল হাইওয়ে রোড। এবার এখান থেকেই বোলপুর মাঝখানেটা ঢুকতে হবে। হ্যাঁ, আমার এটাই ঢুকতে হবে। তেল যাচ দেখি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাবো, কেন কাজের ফাঁকে এসেছি, যেহেতু মালটা অনেক লেটে দিচ্ছে দোকানদার, তো আমরা ওর জন্যই বেরিয়ে পড়লাম। দেখি অনেকে তো যায় শান্তিনিকেতন, আমরাও এসেছি, তো এইটুকু সময় পেলাম, এইটুকু সময়ের ভিতরে একটু ঘোরার চিন্তাভাবনা নিয়েছি। যাই দেখি কি হয়, তারপরে যদি সময়ের মধ্যে আসতে পারি, নাহলে কোম্পানি আবার একটা প্রেশার আছে। তো মেন কথা, সবাই তো ডেলি ব্লগার বানায়, আমি তো বানাতে পারি না। তো চেষ্টা করি বানাতে, দেখি যদি বানাতে পারি তো আরও ভালো হয়। কি করব, আমার তো আর স্ট্যান্ড নেই বা ভালো ক্যামেরা নেই, যা করতে আমার মোবাইল দিয়ে করতে হয়। তো সেটাই করি, যতটুকু পারি সেটাকেই নিয়ে আসার চিন্তাভাবনা করি। তো অসাম লাগে, অসাম। অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে রোডে চালানোর মজাটাই একটু আলাদা। সুপার বাইকগুলো তো কোনো কথাই নেই, আর যদি সুপার বাইক না হয় তাহলে তো অসুবিধাই হয়। কিন্তু আশা করি আমার কাছে আমার সুপার বাইক হলো আমার স্কুটি নিয়েই চলি। এটাই আমার সুপার বাইক, এটাই হার্ডলি 40-60 এর উপরে আমি গাড়ি নিয়ে উঠি না, কারণ এটা আমার সুপার বাইক। আর শুনেছি এখানটায় আসার পরে একটা জিনিস মনে পড়ে, যেরকম দুই পৃথিবী বইয়ের, বীরভূম, বাঁকুড়া, শান্তিনিকেতন, মেদিনীপুর, তো এইসব জায়গায় যখন আসি তখন ওই একটা গান মনে পড়ে, দুই পৃথিবী। তো গানটাও শুনেও খুব ভালো লাগে, আর সত্যি অসাম লাগে, অসাম। তো জানি না কার কাছে কীরকম লাগছে, আমার কাছে ভালো লাগছে, বা তোমাদেরকেও শেয়ার করছি, তোমরাও আসতে পারো, ঘুরতে পারো। কারণ অনেকে সাহস পায় না যে স্কুটি নিয়ে এত লং কী করে যাব, পুলিশের ঝামেলা, এই ঝামেলা, ওই ঝামেলা থাকে ভাই। তার মাঝখানে নিজেকে মনকে জয় করে নিতে হবে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো আশা করি সবাই আসতে পারবে, আমি যেরকম আসতে পেরেছি নিশ্চয়ই তোমরা আসতে পারো। আমি যেহেতু কাজে ছুটতে আমার ঘোরা হয়, কারণ এমনি ডাইরেক্ট ঘুরতে গেলে আমার সেই পয়সাটা আমার কাছে নেই। তো কাজে ছুটতে যে টাকাটা আমার ট্রাভেল খরচা হয়, তো সেই টাকাটাই আমার গাড়ির পিছনে খরচা করে আমি ঘুরি। কারণ ট্রাভেলে যা খরচা, দুটো ছেলে আসলে, তো সেই খরচাটাকে আমি ভাগ করে নিয়ে আমি চলি। তো তাতে কি হয়, আমার রাস্তাও দেখা হলো, আমার ওয়েস্ট বেঙ্গল মোটামুটি সবই ঘোরা হলো। আরও ঘোরার চেষ্টায় আছি, আরও ঘুরবো, এখনও অনেক কিছু বাকি আছে ঘোরার। তো প্ল্যান করেছিলাম পুজোর সময় একটু অন্যদিকে যাওয়ার, কেন মুখে বললে কিছু হয় না। তো আমি চাইছি মুখে বলবো না, আমি করে দেখাবো। তো আমি করেই দেখাবো, এটাই শপথ নিয়েছি। আর মেন কথা হলো, মুখে যদি আগে কিছু বলি আমি অমুক জায়গায় যাচ্ছি, এটা করবো, ওটা করবো, তো সেটা কখনোই আমার কাছে হয় না, হয়ে ওঠে না আমার কাছে। কারণ হয়ে ওঠে না একটাই কারণে, স্বার্থ নেই বলে তাই পারি না। তো কাজে ছুটতে যেটুকু পারি ঘুরে দেখাই, নিজের মনটাও শান্তি পাই, তোমাদেরও দেখাই। আশা করি কেউ খারাপ ভেবো না, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লাস আমার বাড়ির লোকজনকেও দেখাবো যে দেখো আমি কোথায় কোথায় গেছিলাম বা কোথায় কোথায় ঘুরে এসেছি, আমি দেখাবো। তা যদি